ডে অল ফ্রেন্ড সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এটা ছিল আমার অম্বুবাচী পুজোর ব্লগ। প্রথমে মায়ের মুখে যে চাপা দেওয়া ছিল সেটাই আমি কাপড়টা সরিয়ে নিয়ে মাকে পরিষ্কার করে নিলাম। তারপরে তো আমি বাদ বাকি ঠাকুরকে সবাইকে পরিষ্কার করে নেবো। এখানে মাকে মাথায় ওড়নাটাও দিয়ে দিলাম। আমার তো পুজো আসার কাজ করতে খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও। যে সব আসন ঠাসন সব পরিষ্কার করে সবাইকে স্নান টান করিয়ে আমি নতুন জামা পরিয়ে দিলাম। গোপুদেরও স্নান করিয়ে নেবো, মহাদেবকেও একটু জল ঢেলে নেবো। নেওয়ার পরে এইখানে ফল ঠল কেটে নিয়ে আমি সব ঠাকুরকে সেবা দিয়ে নেবো। আর মাকে তো শুনেছি অম্বুবাচী কাটলে দুধ আম দিয়ে পুজো করতে হয়, তাই প্রতি বছরে আমি সেটাই করি। এবছরেও আমি সেটাই করেছিলাম, মাকে দুধ আম দিয়েছিলাম। এই যে আমার মা লক্ষ্মীটা তো খুবই ছোট, আমি ভেবেছিলাম একটুখানি চেঞ্জ করিয়ে নেব বড়, কিন্তু সবাই বলল না, যেটা আছে সেটাই থাক। আর এই মা লক্ষ্মীটা আমার জানো তো অনেক পুরনো, আমার মা আমাকে দিয়েছিল অনেক বছর আগে, পুরী থেকে নিয়ে এসেছিল। সেই তারপরে মা আবার বড় লক্ষ্মী নিয়েছে, তার জন্য সবাই বললো দুটো লক্ষ্মী রাখতে নেই, তো সেই জন্যেই মা আমাকে এই ছোট লক্ষ্মীটা দিয়েছিল। থাক তবে আমার মায়ের স্মৃতি। তো এখানে আমি মহাদেবকে স্নান করিয়ে নেব, গোপুদেরও স্নান টান করিয়ে নিলাম। নেওয়ার পরে জামা কাপড় পরিয়ে নিলাম। এইখানে মালা ফুল সব নিয়ে আসা হয়েছিল, সেগুলো পরিয়ে নেব, ফুল দিয়ে সাজিয়ে নেব মাকে। আমার তারা মা, বড় মা সবাইকেই সাজিয়ে নিলাম। তো নেওয়ার পরে এবারে এইখানে এই যে দুব্বটা দেখো, দুব্বটা আমি নিয়ে এসে গণেশকে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে একটু চন্দন দিয়ে এখানে ঠাকুরের থালা গ্লাস সব সাজিয়ে এখানে ফুল ফল মিষ্টি সবই দিয়ে নিলাম। অনেক দিন ধরে কোনো ব্লগ দিচ্ছি না, অনেক কাজে ব্যস্ত হয়ে গেছি। মেয়ের স্কুল ছুটি ছিল তখন একটু দিচ্ছিলাম, এখন তো একা থাকলে জানো, আর একা যারা থেকে ব্লগ বানাও তারা জানো যে কতটা চাপ থাকে। নিয়মিত আমি ব্লগ দিতে পারছি না, আস্তে আস্তে সব ব্লগই আসবে। আর আমার আশেপাশে আওয়াজগুলো একটু ইগনোর করো, কেন এটা আমার সাথে হয় সব সময়, যখনই আমি ভয়েস ওভার দিতে বসি তখনই এই রকমই গাড়ি কুকুর সবই থাকে। বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো।